ওয়েলকাম টু জিডি ফিজিক্স। প্রাথমিকে কর্মরত বিএড ক্যান্ডিডেটদের কী হবে এই নিয়ে 13ই মার্চ 2024 সুপ্রিম কোর্টে শুনানি হয়। মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস ও মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ দীর্ঘ সময় ধরে বিএড এবং ডিএলএড উভয় পক্ষের সিনিয়র অ্যাডভোকেটদের সওয়াল জবাব শুনেন। 13 তারিখের শুনানির পর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন বিচারপতিরা মামলাটি আগামী 1 এপ্রিল 2024 দুপুর 2টোর সময় শুনবেন। ওই দিন বিচারপতিরা ভারত সরকারের কাছ থেকে দুটি বিষয় জানতে চেয়েছেন। প্রথমত, সারা দেশে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 2023-24 ও 2024-25 সালে প্রাথমিক বিদ্যালয়গুলিতে মোট কতগুলি শূন্যপদ রয়েছে বা কতগুলি শূন্যপদ থাকার সম্ভাবনা আছে, যেগুলির বিজ্ঞাপন এখনও দেওয়া হয়নি। এরকম জানতে চাওয়ার কারণ 13 তারিখের হিয়ারিং চলাকালীন ডিএলএড পক্ষের সিনিয়র অ্যাডভোকেট বলেছিলেন, এই মুহূর্তে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্যপদের চেয়ে অনেক বেশি সংখ্যক ডিএলএড পাস করা ক্যান্ডিডেট রয়েছেন এবং প্রতি বছর নতুন নতুন ব্যাচ পাস করে আসছে। বিচারপতিরা দ্বিতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন তা হলো, এরকম কোনো ব্রিজ কোর্স কি রয়েছে যার মাধ্যমে সুপ্রিম কোর্টের 11/8/2023 তারিখে দেওয়া জাজমেন্টের আগে নিয়োগপ্রাপ্ত বিএড ক্যান্ডিডেটরা নিজেদেরকে ট্রেন্ড করতে পারেন বা তাদের যোগ্যতাকে ডিএলএড ক্যান্ডিডেটদের সমানে নিয়ে আসতে পারেন। কারণ হিয়ারিংয়ের সময়ে এক পক্ষের অ্যাডভোকেটরা বলেছিলেন এরকম কোনো ব্রিজ কোর্সই নাকি অ্যাভেলেবল নেই। মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। এই মামলার উপর আমাদের রাজ্যের 16,500 প্রাথমিক নিয়োগে চাকরি পাওয়া বিএড ক্যান্ডিডেটরা তথা সারা দেশের প্রাথমিকে কর্মরত বিএড ক্যান্ডিডেটদের ভাগ্য নির্ভর করছে এই মামলার উপর। মামলাটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।